আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই অফারটা অনেক ভালো একটি অফার। এখান থেকে মোটামুটি সবাই ভালোভাবে ইনকাম করতে পারবেন। এখানে ফেক রেফারেল কীভাবে করবেন আমি আপনাদেরকে সেটা দেখাই দিব। এখানে কত ইনকাম হবে, এখানে প্রত্যেকটা রেফারেল বিনিময়ে আপনি পাবেন $3 এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের বিনিময়ে পাবেন আপনি $3। টোটাল আপনার এখানে কত ডলার হইতেছে? $6 হইতেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে পোস্টের ডিটেলসে ক্লিক করে আমি আপনাদেরকে আরও ডিটেলসটুকু দিয়ে দিতেছি। এ দেখেন, আর তাদের মিডিয়ামে চলে যায়, এখান থেকে গেলে আপনি দেখতে পারবেন আরও অনেক কিছু। এ দেখেন তাদের যে মিডিয়ামটা আছে, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে তাদের প্রত্যেকটা আর কি রেফারেল ইভেন্ট, এটা রেফারেল ইভেন্টে 600 করে টোকেন পাবেন আপ টু। আর এটা শুরু হয়েছে আপনার 20 জুন থেকে, থাকবে 10 জুলাই পর্যন্ত, যেহেতু আজকে 6 তারিখ আর 4 দিন আছে মাত্র। এই যে এখানে পড়তে পারবেন, এইটা দেখেন যে যদি আর কি সর্বোচ্চ 3 জন লাকি উইনার পাবেন হচ্ছে আপনার 600 করে, 500 করে, 400 করে এমবিএস টোকেন পার রেফারেলের জন্য, সর্বোচ্চ তারা রেফারেল করবে তাদের। আর অল আদার পার্টিসিপেট উইল রিসিভ 300 করে টোকেন পাবেন প্রত্যেকটা রেফারেলে। ঠিক আছে, 300 টোকেনের ভ্যালু হচ্ছে $1.80। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এখানে কাজটা কী করতে হবে, আপনার তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে, তাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে, আর এই ফর্মটা সাবমিট দিতে হবে। ঠিক আছে, আর এখানে আপনার অ্যাকাউন্টের তারা ডিস্ট্রিবিউশন করবে হচ্ছে 8 থেকে 10 দিনের ভিতরে। আপনার এই তাদের ইভেন্টটা শেষ হওয়ার 8 থেকে 10 দিনের ভিতরে এটা ডিস্ট্রিবিউশন করে দিবে। ঠিক আছে, এখন কীভাবে কী করবেন আমি আপনাদেরকে সব কিছু দেখা দিতেছি। ফার্স্টে আপনি কী করবেন, এই রেফারেল এই যে এখানে অ্যাপসের লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, প্লে স্টোরে নিয়ে যাবে, অ্যাপসটা করবেন ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করে রাখিয়ে দিবেন। পরবর্তীতে অ্যাকাউন্ট কীভাবে করবেন দেখাই দিব। তারপর আপনি চলে যাবেন এই ডিসকর্ডে। ঠিক আছে, এই ডিসকর্ডে একটা ক্লিক করবেন। ডিসকর্ডে ক্লিক করার পর এইখানে আপনার একটা কাজ করতে হবে, মানে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনটা তেমন কোনো কঠিন না। এই অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে এরকম যদি আসলো, আচ্ছা এটা স্কিপ করে দিই আমি। ঠিক আছে, আমার এরকম আসতেছে কি জন্য আমি নিজেও জানি না, এটা স্কিপ করে দিলাম। তারপরে দেখেন এই যে এরকম একটা অপশন আসবে, এই টিক মার্কে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আমি টিক মার্কে ক্লিক করছিলাম অলরেডি। এই দেখেন টিক মার্কে ক্লিক করবেন, আপনাদের এখানে কাজ শেষ। তারপর আপনারা এটা ক্লোজ করে দিবেন। তারপর আপনারা আসবেন যে এই যে এখানে দেখেন ফর্ম লিঙ্ক, এই ফর্ম লিঙ্কটাই হচ্ছে যত সমস্যা। ঠিক আছে, এই ফর্ম লিঙ্কে আপনারা এটা ক্লিক করে দিবেন। এখানে ফেক রেফার কিভাবে করবেন আমি আপনাদেরকে সব কিছু বুঝাই দিব A to Z। এই যে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আপনারা কি করবেন, এখানে ফার্স্টে আপনাদের একটা জিমেল দিবেন। আপনার এইখানে ফার্স্টে যেটা ফিল আপ করবেন, ঠিক আছে, এইখানে দিবেন হচ্ছে সব আপনার রিয়েল ডকুমেন্ট। এখানে কোনো কিছু ফেক ডকুমেন্ট দিতে পারবেন না। ঠিক আছে, ফার্স্টে যেটা আর কি আপনি করবেন, এই যেটা কি বলে যে কমপ্লিট করবেন আর কি, এখানে আপনার রিয়েল জিমেল দিবেন। ঠিক আছে, তারপরে এইখানে আপনি কী করবেন, এই কর্নারে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দিবেন যে আই উইল ডাউনলোড নাও। ঠিক আছে, এইখানে একটা ক্লিক করবেন, বা এইখানে আপনি ইয়েস করে দিবেন। ঠিক আছে, আচ্ছা দেখি, আর ইউ অলরেডি এ ওয়ালেট ইউজার। ঠিক আছে, এখানে ইয়েস করে দিবেন। তারপর এখানে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন, ওই যে আমি একটা অ্যাপস ইনস্টল করতে বলছিলাম না, ওইখানে ওইটা ওপেন করবেন, ট্রাস্ট ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ওইটা একদম ইজি। তারপর আপনি এখানে টেলিগ্রামটা ইউজার নেমটা দিবেন, এখানে ডিসকর্ড ইউজার নেম দিবেন। এই দেখেন যত সমস্যা হচ্ছে এইখানে কি বলছে, আপনি যাদেরকে রেফারেল করবেন তাদের এইখানে জিমেলগুলো দিতে হবে। ধরেন এইখানে আপনি একটা রেফার করলেন, এটা হচ্ছে @gmail.com, এর পরে কমা দিবেন, কমা দেওয়ার পর আরেকটা জিমেল লিখবেন যেটা আপনি রেফারেল করবেন। লেখার পর আবার এখানে কি করবেন যে .com লিখবেন। ঠিক আছে, .com লিখার পর আবার কমা দিবেন, মানে কমা দিয়ে আপনি একটার পর একটা জিমেল এখানে করবেন। এখন আপনারা বলতে পারেন যে আমাদের তো রেফারেল নাই, আমরা এখন কি করব। আমি আপনাদেরকে যেটা বলবো এটা মন দিয়ে শুনেন। ফার্স্টে আপনি এখানে কি করবেন, যে আপনার মনে করেন যে আপনার 5টা ফেক জিমেল আছে, জিমেল আপনার আছে না, 2-3টা জিমেল বা 5টা 10টা জিমেল যা আছে, আপনারা কি করবেন, এখানে 10টা জিমেল সুন্দর করে এখানে লিখবেন কমা দিয়া। লেখার পর আপনারা এখানে যা কিছু আছে সব কিছু রিয়েল ডকুমেন্ট দিবেন। ডকুমেন্ট দেওয়ার পর আপনারা এটা সাবমিট করে দিবেন। ঠিক আছে, এই ফর্মটা সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনারা কি করবেন, যে এই ফর্মটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এইখানে যে 10টা জিমেল দিয়েছিলেন ফেক, এই 10টা জিমেল দিয়ে আবার এগেইন এই ফর্মটা ফিল আপ করবেন। এইখানে দিবেন আপনাদের ফেক জিমেল। ঠিক আছে, তারপরে এইখানে দিবেন যে ইয়েস, এইখানে অ্যাড্রেসটা দিবেন আপনার ওই যে ওই ওয়ালেটে আনলিমিটেড অ্যাড্রেসটা খুলে নেবেন। ঠিক আছে, আর এই যে এইখানে যে দিবেন টেলিগ্রাম ইউজার নেম, এটা দিবেন ফেক। ঠিক আছে, তারপরে ডিসকর্ডের ইউজার নেম এটা দিবেন ফেক। বুঝতে পারছেন, মানে বাকি সব ফেক দিবেন। কারণ আপনি এইখানে যে 10টা জিমেল মানে বসাইছিলেন, এই 10টা জিমেল দিয়ে আপনার ফর্ম যখন ফিল আপ করবেন তখন আপনার এই 10টা জিমেল আপনার রেফারেল আন্ডারে চলে যাব। বুঝতেই তো পারছেন বিষয়টা।
আমি কতটুকু বুঝতে পারছেন জানি না, আমি আপনাদেরকে আবার এটা ক্লিয়ার করে দিতেছি। দেখেন ফার্স্টে আপনি কী করবেন, এইখানে যে প্রথম যে জিমেলটা সেন্ড করবেন, এখানে যে জিমেলটা দিবেন এটা আপনার রিয়েল জিমেল লাগবে, কারণ প্রথম অ্যাকাউন্টটা আপনি রিয়েল সাবমিট করবেন, বাকিগুলো ফেক দিলে সমস্যা নাই। যদি তারা ম্যানুয়ালি চেক করে তাহলে তো আপনি মনে করেন যে আপনার প্রথম জিমেল দিয়ে তো সব কিছু ঠিকই আছে, তেমন কোনো ঝামেলা হবে না। তারপর এখানে ইয়েস দিবেন, এখানে আপনার রিয়েল অ্যাড্রেসটা ওই অ্যাপস থেকে আইনা দিবেন। তারপর এখানে টেলিগ্রাম ইউজার নেম দিবেন, এখানে ডিসকর্ড ইউজার নেম দিবেন। আর এখানে যে আপনার যে রেফারেল জিমেলগুলো দিবেন, এইগুলো হচ্ছে আপনার যে ফেক জিমেলগুলো আছে, মানে আপনার তো দেখা যায় 10টা 5টা জিমেল আপনার থাকেই থাকে, এই 10টা জিমেল এখানে কমা দিয়ে বসাইবেন। ধরেন যে sabiralot@gmail.com, পরে একটা কমা দিবেন, তারপর একটা জিমেল দিবেন, .com লিখার পর একটা কমা দিবেন। এইভাবে আপনি এখানে 10টা জিমেল লিখে এই ফর্মটা সাবমিট করে দিবেন, বুঝতেছেন? এই ফর্মটা যখন সাবমিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি জানেন কী করবেন, যে এই ফর্ম লিঙ্কটা কপি করে আপনি কিউই ব্রাউজার বা এই ক্রোম ব্রাউজারের অন্য আপনার ডিফল্ট মানে ট্যাপ নিয়ে নেবেন, অন্য ট্যাপে নেওয়ার পরে এটাই করবেন, ওপেন করার পর যেই 10টা ফেক জিমেল দিয়েছিলেন ওই 10টা ফেক জিমেল দিয়ে 10 বার ফর্ম সাবমিট করবেন। এইখানে একটা ফেক জিমেল দিবেন, তারপরে এইখানে সব কিছু দিবেন, এটা দিবেন, এই অ্যাড্রেসটা আবার রিয়েল দিবেন, কারণ যদি তারা ম্যানুয়ালি চেক না করে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য এই $3 করে পাইতেছেন বা $1.5 করে $2 করে পাইতেছেন, বুঝছেন? আর যদি ম্যানুয়ালি তারা চেক করে যদি দেখে যে না এখানে আপনার এই যে সব কিছু ফেক, তাহলে তো তারা না দেখ, কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে আপনি পাবেন, বুঝতেছেন? এই যে এরকমভাবে সব কিছু এইগুলা ফেক দিবেন, ঠিক আছে? জাস্ট এখানে অ্যাড্রেসটা রিয়েল দিবেন, 10টা অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? এই যে এখানে 10টা ফেক জিমেল দিয়ে আপনি এখানে মানে সাবমিট করবেন, 10 বার ফর্মটা সাবমিট করবেন। তবে খেয়াল করবেন এই যে এখানে যে আছে না, এখানে যে জিমেলটা আছে, এই জিমেলটা যাতে সেম না হয়। এখানে সুইচ আইকনে ক্লিক করে আপনারা জিমেলটা ডিফল্ট করে নেবেন, কারণ ডিফল্ট যদি না করে নেন তাহলে এখানে সমস্যাটা কী হবে, যে আপনার একটা জিমেল দিয়ে 10টা ফর্ম সাবমিট হবে, তখন তারা ইজিলি ধরে ফেলবে যে আপনি চিট করছেন। দরকার নাই, ঠিক আছে? আপনি এখানে যখন সুইচ আইকনে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এখানে বাকি যত জিমেল আছে সবগুলো এখানে আসবো, তখন আপনি ওই জিমেলগুলো এখানে সেট করে নেবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো কি জানেন, যে এইখানে আপনি মেইন মানে যেটা আসল অ্যাকাউন্টের জিমেলটা দিবেন, ওই জিমেলটা আবার আপনি আমারে দিবেন। আমারে কোথায় দিবেন? আমি যে পোস্টটা দিব টেলিগ্রামে, ওই টেলিগ্রাম কমেন্ট বক্সে আপনি আমার এই পোস্টে এই জিমেলটা দিবেন। এখন আমি আপনাদেরকে বলি এটা কী জন্য আমারে দিবেন, কারণ আমারও কিন্তু এরকম একটা বক্স ফিল করতে হবে যারা আমার রেফারেলে জয়েন হবে। এখন আমি তো আর জানি না যে আপনি এখান থেকে কোন জিমেল দিয়ে জয়েন হবেন, এই জন্য আপনি কী করবেন, যেই জিমেল দিয়ে জয়েন হবেন বা যেই জিমেল দিয়ে এই ফর্মটা সাবমিট করবেন, মানে আপনার মেইন অ্যাকাউন্টে যেগুলো সব রিয়েল ডিটেলস থাকবে, ওইখানে যেই জিমেলটা ইউজ করবেন ওই জিমেলটা আপনি আমার কমেন্ট বক্সে দিবেন। দিলে লাভ কি, ধরেন এখান থেকে যদি মোটামুটি আমি একটা ইনকাম করতে পারি, তাহলে এর 50% আপনারা দিয়ে দিব। যারা এখানে জিমেল দিবে এখান থেকে রিওয়ার্ড পাওয়ার পর 50% আপনার, ঠিক আছে? আপনার আমি দিয়ে দিব। যদি আপনি এখান থেকে প্রফিট করতে পারেন তাহলে একটা প্লাস পয়েন্ট আপনার। যদি আপনি আবার আমি ওইখান থেকে যদি পেমেন্ট পাই, আমিও পাই, তাহলে ওইখান থেকে 50% পাবেন। তার মানে কি আপনার আরও প্লাস পয়েন্ট, আপনার দুনো দিক দিয়ে প্রফিট হইতেছে, ঠিক আছে? জিমেলটা আমি আমার কমেন্ট বক্সে দিতে বলবো বা আমি আমার ইনবক্সে দিতে বলবো আপনাদের জিমেলটা, কারণ আমার তো আপনাদের এরকম একটি ফর্ম ফিল করতে হবে এখানে রেফারেল, ঠিক আছে না? আর রেফারেল ইভেন্টটা এটা মোটামুটি অনেক ভালো একটি লেভেলের অফার। দেখেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখা দিতেছি। এতে গিয়ে এই যে তাদের কয়েন মার্কেট ক্যাপে, এই যে দেখতে পারতেছেন যে কয়েন মার্কেট ক্যাপে তাদের টোকেনের ভ্যালু এইটা, যে এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে? তারপর আপনি এখানে যদি মার্কেটে আসেন, মার্কেটে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, সরি এটা অন্য জায়গায় ক্লিক লেগে পড়ছে। মার্কেটে যদি আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে তাদের কোন টোকেন, তাদের টোকেনটা কোন মার্কেটে লিস্টেড আছে, ঠিক আছে? দেখেন ডাটা লোড নিতেছে, দেখছেন এইখানে আপনার এল ব্যাংক আছে, এল ব্যাংক ভালো, মোটামুটি ভালো লেভেলের। প্যানকেক সব আছে, বিটমার্ট তো অনেক ভালো, তারপরে কয়েন টাইগার আছে, আবার প্যানকেক সব ভার্সন 2তেও আছে। মানে আপনাদেরকে কি বলবো, ঠিক আছে? এটা মোটামুটি অনেক ভালো পরিমাণে একটি অফার। তারপরে একটু নিচের দিকে আসি আমরা। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে তাদের এক একটা টোকেনের ভ্যালু কত, বা 300 টোকেন যে আপনারা দিবে, এই 300 টোকেনের ভ্যালু কত আমি আপনাদেরকে দেখা দিতেছি। এইখানে ক্লিক করবে, এখানে 300 লিখবেন, দেখছেন $1.82, প্রায় $2 একটা টোকেনের 300 টোকেনের বিল। আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি 300 টোকেন পান, তাহলে আপনি ওইখানে যদি 10টা রেফারেল করেন তাহলে এখানে কত পাবেন, মানে মিনিমাম বলতেছি, তাহলে 10টা রেফারেল যদি করেন তাহলে আপনি এইখানে এক একটা রেফারেল যদি 300 হয় তাহলে 10টা 3 নং 2700 টোকেন পাবেন এখানে মিনিমাম, ঠিক আছে? 2700 টোকেনের ভ্যালু হচ্ছে $16। আর আপনার যদি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আবার $3 করে পান, যদি তারা ম্যানুয়ালি চেক না করে, তাহলে আপনি এখানে পাইতেছেন কত, আরও $27, মানে কত আপনার এখানে 54 ডলারের মতো, প্লাস আপনি আবার আমার এখান থেকে একটা রেফারেল কমিশন পাবেন। মানে আপনার এখানে হিউজ পরিমাণ একটা ইনকামের চান্স আছে। আর অফারটা তো আমি আপনাদের দেখাই দিলাম, এগুলো অফার কখনো রিয়েল হয় না, এগুলো হচ্ছে তাদের রেফারেল প্রোগ্রাম, ঠিক আছে? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর ফর্মটা আমি যেভাবে বলছি আপনারা এইভাবে ফিল করবেন। আর অবশ্যই আপনি এখানে যে রিয়েল ডকুমেন্টগুলো দিবেন,
ঠিক আছে, ওই রিয়েল জিমেলটা আপনি আমারে দিয়ে দিবেন কমেন্টে, বা আমি ইনবক্সে চাইবো টেলিগ্রাম পোস্টে। ঠিক আছে, তখন আপনারা দিয়ে দিবেন কমেন্ট বক্সে, এটা এই জিমেলটা কমেন্ট করে দিবেন, তাহলে আমি ওই জিমেলটা কমেন্টে নিয়ে আমি এই ফর্মটা সাবমিট দিব। ঠিক আছে, আপনারা এভাবেই করবেন। এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কীভাবে অ্যাপসটা মানে অ্যাপস অ্যাকাউন্টটা খুলবেন। এই অ্যাকাউন্টটা আমার দেখাই দেওয়া দরকার, কারণ অনেকে হয়তো নতুন বুঝবেন না। আপনি কী করবেন, ইনস্টল করার পর এটা ওপেন একটা ক্লিক করে দিবেন। আমি কিন্তু সব আপনাদেরকে ডিরেক্টলি দেখাই দিতেছি ওপেনলি, কোনো এখানে কোনো স্কিপ করতেছি না বা কোনো কিছু করতেছি না। এই দেখেন আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে, আপনারা এখানে কী করবেন যে ক্রিয়েট ওয়ালেটে একটি ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে এইখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এরকমভাবে আপনাদের একটা ফেস কি দিবে। ঠিক আছে, এগুলো কপি করবেন সুন্দর করে। কপি করার পর এইগুলা যখন এখানে কপি ক্লিক করবেন তাহলে সাকসেস হয়ে যাবে। তারপর আপনারা এখানে নিচের দিকে যায় এটা কনফার্ম করবেন, মানে কোনটার পর কোনটা ছিল। কনফার্ম করার পর যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে, বা আপনার যেইগুলো চাই এখানে দিয়ে দিবেন, ওয়ালেটের নাম চাইলে দেখা গেছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ধরেন এখানে ক্লিক দিলে সিলেক্ট হবে কোনটার পর কোনটা ছিল, এটা আপনি একটা নোটপ্যাডে রেখে দিবেন এই কিগুলা, কারণ আপনার মোবাইল ফোন যদি কখনো হারাই যায় তাহলে আপনার এইগুলা ব্যাকআপের জন্য করতে হবে, আপনার ওই যে ওইখান থেকে এটা আনতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে, বা পিন দিতে বলবে। এখানে আপনারা 6 ডিজিটের একটা পিন, এই পিনটা শুধু সংখ্যা দিবেন। পিনটা দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা এখানে খোলা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনাদের অ্যাকাউন্টটা লোডিং হবে। আর আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খোলার জন্য কি করবেন আমি একটু দেখতেছি। এই যে আপনারা এই ওয়ালেটটার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, আপনারা একটু এখানে খুঁজে দেখে নেবেন যে অ্যাড ওয়ালেট নামে কোনো অপশন আছে নাকি, যদি পান অ্যাড করে নেবেন, আর যদি না হয় তাহলে অ্যাপসের ডাটা ক্লিয়ার করে আপনারা 10 থেকে 12টা অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পর ওই সবগুলো সাবমিট করবেন আর ওইটার ফেস কিগুলো নোটপ্যাডে রাইখা দিবেন। ঠিক আছে, তারপর আপনার সব কিছু কাজ শেষ হয়ে গেলে ডাটা ক্লিয়ার করে মেইন যে ওয়ালেটটা খুলছিলেন ওই ফেস কি দিয়ে এখানে ইনপুট করে রাইখা দিবেন। বুঝতে পারছেন, তারা যাতে এখানে আবার কাহিনী না করতে পারে যে আপনার ওয়ালেটটা মানে ইনঅ্যাক্টিভ ছিল দেখে পেমেন্ট করে নাই, এরকম যাতে তারা কাহিনী না করতে পারে। বুঝতে পারছেন, যেভাবে দেখাইছি এইভাবে কাজটা করবেন, তাহলে আপনার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।